শ্রাবণ সোমবারের ব্রত রেখেছেন অথচ ব্রত কথা শুনছেন না, তাহলে কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে না। তাই শ্রাবণ সোমবারের ব্রত রেখেছেন, অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করলে সবচেয়ে ভালো। আর যদি পাঠ না করতে পারেন অবশ্যই শ্রবণ করুন কোনো না কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে। তো আজকে আমি শুরু করছি শ্রাবণ সোমবারের ব্রত মাহাত্ম্য কথা। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ লিখিত রূপে আপনারা পাবেন, যাতে আপনারা পাঠ করতে সক্ষম হন। তো চলুন শুরু করা যাক শ্রাবণ সোমবারের ব্রত মাহাত্ম্য কথা। পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, মান, সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল অত্যন্ত একজন দুঃখী মানুষ। কারণ তিনি ছিলেন নিঃসন্তান। দিন রাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন, যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখাশোনা করবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন। তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়, তাহলে ভগবান শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পূজা করলেন। একবার নয়, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি ভগবান শিবের পূজায় নিজেকে নিয়োজিত করলেন। ব্যবসায়ীর এমন ভক্তি ও নিষ্ঠা দেখে শিবপত্নী দেবী পার্বতী বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার সত্যিকারের একজন ভক্ত। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন যথাবিধি মেনে আপনার পুজো করছে, তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন। ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে অত্যন্ত প্রসন্ন হলেন, সামান্য হাসলেন এবং হেসে বললেন, হে দেবী, এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। মানুষ যেমন কর্ম করবে সে ঠিক তেমনি ফল পাবে। ভগবান শিবের এই কথা শোনার পর দেবী পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে, কারণ আপনার এই ভক্ত অন্য 5 জনের থেকে অনেকটাই আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে। আপনার পুজো সম্পূর্ণ করার পরই সে ভোজন করছে। সুতরাং আপনাকে এই ব্যবসায়ীর ভক্তের পুত্র সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীকে পুত্র সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক অর্থাৎ বেশি জীবিত থাকবে না। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হবার পর সেই ব্যবসায়ীটি সেই রাতে ভগবান শিবের স্বপ্নে দর্শন লাভ করলেন। স্বপ্নে ভগবান শিব তাকে পরিষ্কারভাবে জানালেন, তিনি পুত্র সন্তানের বরদান দিচ্ছেন, কিন্তু তার এই পুত্র কেবল 16 বছর পর্যন্ত জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন, তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্ম নেবে তার জন্য চিন্তিতও হলেন। মাস কয়েক পর তার ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নিল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল। যথেষ্ট ধুমধামের সঙ্গে এই সন্তান আসার খুশি প্রকাশ করার জন্য উৎসবের আয়োজন করা হলো, কিন্তু ব্যবসায়ীটির খুব একটা খুশি ছিল না, কারণ তার এই পুত্র যে অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তিনি এই কথা এখনো পর্যন্ত গোপনই রেখেছেন। আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে। ছোটবেলা থেকে সেই পুত্রকে ধ্যান, তপ এবং পুজো অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে 16 সোমবারের ব্রতও রাখতে শুরু করলেন। এরপর ব্যবসায়ীটির ছেলের অমর যখন 12 বছর হলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন, যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পূজা করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষদের এবং ব্রাহ্মণকে ভোজন করাবে। এইভাবে মামা ভাগ্নে বানারসিতে যাবার পথে একটি নগরে প্রবেশ করলো। যেদিন সেই নগরে তারা প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ে ছিল বিয়ে। কিন্তু যেই রাজার ছেলে রাজকন্যাকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল।
পথের মধ্যে সেই ব্যবসায়ীর সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগরিত হলো। সে ফন্দি করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীর ছেলেটিকে নিজের ছেলে বলে পরিচয় দেবে। তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে। প্রাণের ভয়ে ব্যবসায়ীর ছেলেটি তখন মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, কিন্তু বিয়ের পর যেই রাজকুমারীর সঙ্গে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারীর আসলে এক চোখ অন্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরের দিন এই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্য পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না, বরং ব্যবসায়ীর ছেলে অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয়। সেখানে 4 বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয় সেই দিন ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে। এই ঘটনায় শিবপত্নী দেবী পার্বতী অত্যন্ত ভগবান শিবের প্রতি ক্রুদ্ধ হন। দেবী ভগবান শিবের উদ্দেশ্যে বলেন, যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলো, যার পুত্র একইভাবে আপনার পুজো করে আসছে, তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কিভাবে? ভগবান শিব বললেন, এ তো বিধির বিধান, যা হওয়ার তা হবেই। এই কথায় দেবী পার্বতী আরো ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তাহলে কি ভক্তির কোনো অর্থ বা মূল্য নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না। ভগবান শিব দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন। ব্যবসায়ী পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফেরার পথে যাত্রা শুরু করলেন, সেই সময় পথের মধ্যে সেই প্রতিজ্ঞারত রাজকুমারীকে ও রাজার বিপুল ধনসম্পত্তি নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন। ভগবান শিব ব্যবসায়ীর স্বপ্নে আবার দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে। তোমার মতনই এইরূপ যদি কোনো ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে, ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ কিংবা পাঠ করে, তাহলে নিশ্চিত রূপে তার মনের সকল ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। আজকে শ্রাবণ সোমবারের ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। শ্রাবণ সোমবারের ব্রত মাহাত্ম্য কথা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।